এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের একজন উপদেষ্টা হাসিব মাহমুদ সজীব ভুঁইয়া, এবং এই হাসিব মাহমুদ সজীব ভুঁইয়ার একজন সহকারী 315 কোটি টাকা আত্মসাৎ করে ধরা পড়েছে। এবং এটা কি কোনো দুর্নীতির ভিতর পড়ে না নাকি? না বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার একজন কর্মচারী 400 কোটি টাকা লোকে 16 বছরে লুটপাট করছিল, সেইটে বড় না এই 8 মাসের ভিতর এই যে 315 কোটি টাকা উনি আত্মসাৎ করেছে, এইটা বড় হবে? কোনটা হবে? এবং কাদের বিচার হওয়া উচিত? এই যে আন্তর্জাতিক টার্মিনাল গঠন করেছে, এই টার্মিনালে কাদের বিচার হওয়া উচিত? এবং এই সজীব ভুঁইয়াদের মতো লোকেরা এই মুহূর্তে বাংলাদেশটাকে বেচে কিনে মানে খেয়ে ফেলতে চাচ্ছে একেবারে। তার মানে তাদেরই সহকারী 300 কোটি টাকা এই মুহূর্তে সচিবালয়ে বসে আত্মসাৎ করে, আর সেটা এখন দুদকে তদন্ত হচ্ছে। আর এই সজীব ভুঁইয়া, তারপরে এই যে হাসিব নজরুল আইন উপদেষ্টা, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আপনার ওই যে নাহিদ, এরা মিলে দেশটাকে কি একটা মগের মুল্লুক বানাতে চাচ্ছে। এরা কি এই 5ই আগস্টের মতো ঘটনা ঘটাইছে লুটপাট করার জন্য? এইটা এখন প্রমাণ হচ্ছে যে এরা লুটপাট করে খাওয়ার জন্য দেশ থেকে একটি বৈধ সরকারকে এরা আন্দোলন করে এবং মিথ্যা ষড়যন্ত্র করে এবং নাটক সাজিয়ে এবং জঙ্গি হামলা করে এরা সেই সরকারকে ফেলে দিছে এদের আত্মসিদ্ধি করার জন্য। সেইটাই এখন প্রমাণ হচ্ছে। এবার এই প্রফেসর ইউনূস সরকারও ঠিক তেমন। ইউনূস সরকারেরও যে মামলা ছিল, সে মামলাগুলো সে তার ক্ষমতা বলে প্রধান উপদেষ্টার ক্ষমতায় সেগুলো সে প্রত্যাহার করিয়েছে, এবং তার যে ব্যাংকের ঋণ ছিল সেগুলো সে মওকুফ করেছে, এবং সেও আপনার এই যে গ্রামীণ ব্যাংকের যে পদে ছিল সে পদটাও সে হাতিয়ে নিয়েছে এই প্রফেসর ইউনূস। তাহলে এরা যে দেশ চালাচ্ছে না এদের নিজেদের আখেরই গুছাচ্ছে? আমরা তো এখন দেখতেছি তাই। আর এখন আইন শৃঙ্খলা মানে এত ব্যাহত হয়েছে, এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিছিল আপনার 2 মাসের জন্য, সেটা এখন কয়েক মাস হয়ে যাচ্ছে। এখন সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে বহির্বিশ্বের আক্রমণ ঠেকাবে না দেশের এই চোর বাটফার সন্ত্রাস এইগুলোর সাথে যুদ্ধ করবে? এখন সেনাবাহিনী বিতর্কিত হয়েছে, এবং এখন সেনাবাহিনী মোটরসাইকেল যেরকম পুলিশে রাস্তায় লাইসেন্স চেক করত, এখন সেনাবাহিনীও এই কাজ করতেছে। এই যদি হয় ম্যাজিস্ট্রেটের পাওয়ার, তাহলে আমাদের সেনাবাহিনীর অবস্থানটা যে কোথায় দাঁড়াইছে বাংলাদেশের। আগে সেনাবাহিনী যদি রাস্তায় নামতো, এ জায়গায় মানুষ দোকানে 3জন 4জনও হাড্ডা মারত না চার দোকানে। এখন সেনাবাহিনীকে মানুষ তোয়াক্কা করে না, কারণ সেনাবাহিনী এখন স্বাভাবিক মানুষের মতনই হয়ে গিয়েছে। তাদের প্রতি মানুষের কোনো এখন আর ভয় ভীতি নাই, কারণ আইন শৃঙ্খলা এত অবনতি হয়েছে। এই সরকারের এই 8 মাসে সেনাবাহিনী দিয়েই দেশ চালানো হচ্ছে। তাহলে আমি বলবো সেনাবাহিনী দেশ চালাচ্ছে না এই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার দেশ চালাচ্ছে? কোনটা হবে? এবং ইউনূস সরকাররা আসলে দেশে লুটপাট করতেছে, এইটাই সত্য কথা, কারণ তারা তাদের আখেরই গুছাচ্ছে। শেখ হাসিনার সরকার 15 বছরে যে দুর্নীতি না করেছে, তারা এই 7 মাস 8 মাসে তার দ্বিগুণ দুর্নীতি করে বসে আছে। যখন তাদের মুখোশ খুলে যাবে তখন স্বাভাবিক জনগণ দেখতে পারবে যে এরা কত বড় বাটপার। এরা হলো বিশ্ব বাটপার, কারণ এরা মুখে ভালো কথা বলে এরা কাজে করতেছে দুর্নীতি, এবং এরা আখেরই গুছাচ্ছে, এরা নিজেদের মানে ইভারি করতেছে। এই আর কি বলবো, যে মানুষ এতটা লজ্জ না হলেই
এইভাবে এই কাজ করতে পারে না। এই ক্ষমতায় বসে এই যে কাজগুলো এরা করতেছে, এটা কখনো কাম্য নয় বাংলাদেশের নাগরিক এদেরকে আর এই জায়গায় দেখতে চায় না সাধারণ কোনো নাগরিক। এই মুহূর্তে রিকশাওয়ালাদের কাছে জিজ্ঞাসা করলেও কয় আগের সরকার ভালো ছিল। তার কারণ কি? মানুষ এখন সহ্য করতে পারতেছে না। কারণ মানুষের এখন সম্পূর্ণ মানুষ এখন জিম্মি হয়ে গিয়েছে। মানুষ এখন খেতে পারতেছে না, মানুষ এখন ডাক্তার দেখাতে পারতেছে না, মানুষ এখন শিক্ষা নিতে পারতেছে না, মানুষ এখন তার মৌলিক যে চাহিদা সেই চাহিদাগুলো মিটাতে পারতেছে না। এবং মানুষ এখন এদের চক্রান্তে পড়ে মানুষ এখন সর্বশান্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের নাগরিকরা, এই গুটি কয়েক বৈশ্য বাটপাররা আমাদের এই দেশের 16 কোটি নাগরিককে করে ফেলাইছে। তারা মানে কবজা করে নিয়েছে, কবজা করে তারা এখন সেইভাবে দেশ চালায়া যাচ্ছে, তাদের আখেরি গোছাচ্ছে। এবং এইটার বিচার বাংলাদেশে এই মুহূর্তে হওয়া উচিত। বাংলাদেশ, খোদা হাফেজ।